ভাই ভিডিওটা ধাক্কা দিয়ে না, এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই। একটু শুনে যান। যদি মনে রাখতো আপনাদের এই আলেমরা, যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন, হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান, আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলোর জেলখানায় থাকতে হইতো না। আমরা যদি বলেন 99% এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে, এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে, কোন দল থেকে কয়টা আসন নিবে, এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, আম ছালা আবারও সবাই হারাবেন। এই দেশে জুমার খুতবা দিতে পারেন নাই, একটু মনে রাখেন। তো আপনি আমাকে সংযত হতে বলেছেন, আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন। না ভাই, আসলে আমি আপনার কথা তো আমি আটকাইতে আপনি পারবো কারেক্ট না। বা হুজুর, আপনি কারেক্ট, আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক আছে, আমি ওইটাই ঠিক। কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই, জানেন ভাই, আমি যে পরিমাণে তদবির এটার জন্য করেছি, এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম, এতদিনে অন্তত 50 কোটি টাকার মালিক থাকতাম। বাস্তব, আমি সাক্ষী।